বাস্তুশাস্ত্র যারা বিশ্বাস করেন, বাস্তুশাস্ত্রে আছে যে কাঁটাযুক্ত কোনো গাছ বাড়িতে লাগানো যায় না, লাগাতে নেই। তা আমাকে অনেকে বলেছেন অ্যালোভেরা গাছ লাগাবো না। সেক্ষেত্রে বলা রয়েছে যে বাড়িতে কিন্তু আপনি যে কোনো ঔষধি গাছ লাগাতে পারেন। বাড়ির দরজার পাশে সুগন্ধি ফুলের গাছ থাকবে না, বাড়ির জানলার কাছে লেবু গাছ থাকবে না। এই যে নিয়মগুলো, এগুলো কিন্তু ভালো করে ভেবে দেখবেন, এর পেছনে একটা সূক্ষ্ম বিজ্ঞান আছে। তুলসী মঞ্চ করতে বলা আছে বাড়ির প্রবেশদ্বার থেকে ডান দিকে। তা আজকে আমাকে যে প্রশ্নটা করেছেন বাড়িতে ধুতুরা গাছ লাগাতে নেই, খুব সম্ভবত ধুতুরা গাছটা কেউ পালন করে না। ধুতুরা খুব উপকারী একটা গাছ। শিব ঠাকুরের কানের উপর ধুত্র ফুল আছে, শিব পুজোর ক্ষেত্রে ব্যবহার করা হয় ধুত্র ফুল, ধুত্র ফল, কলকি ফুল, এগুলো প্রত্যেকটা কিন্তু আয়ুর্বেদের জিনিস। এখন ধুত্র গাছের কিন্তু ফলটা বিষাক্ত, ফুলও বিষাক্ত। সেক্ষেত্রে তা বিষাক্ত যে কোনো জিনিস, যেমন কলকে ফুলের বীজ, কলকে যেটা ফল হয় তার বীজ কিন্তু বিষাক্ত। পটলের শিকড় বিষাক্ত। এগুলো সম্পূর্ণ আয়ুর্বেদ সম্মত। তৎকালীন যুগে আমাদেরকে সাবধান করার জন্য কিন্তু এই নিয়মগুলো তারা করেছিলেন। এখন বাড়িতে ধুত্র গাছ লাগাতে নেই। আপনি দেবাদিদেবের ভক্ত হয়েছেন, লাগান না। আমি বলি সাবধানে একটু থাকা উচিত। ধুত্র ফুল সাধারণত কেউ চাষ করে না বা কেউ টবেও লাগায় না, এটা নিজে থেকেই হয়। ধুত্র, আকন্দ, এগুলো বা খুব একটা এগুলো এর ঔষধি গুণ প্রচুর আছে, কিন্তু এগুলো সাধারণভাবে ভক্ষণ করলে বিষাক্ত হয়ে ক্রিয়া হতে পারে। এর জন্যই এগুলো সাবধান নিষেধ করা হয়। আর বাড়িতে কোন গাছ রাখতে নেই, আমি বলবো যে গাছ আমাদের, দেখুন গাছ মাত্রই আমাদের উপকার করে। একটি গাছ অনেক প্রাণ, গাছ লাগান, অনেক প্রাণ বাঁচান, সেই কথাটা মেসেজটা দেওয়ার আছেই। তা বাড়িতে বাস্তুশাস্ত্রে কাঁটাযুক্ত ফুলের গাছ, কাঁটাযুক্ত গাছ বাড়িতে রাখার নিষেধ আছে, সেগুলো আছে, এগুলো প্রত্যেককে বলবো। আর কিছু বিষাক্ত জঙ্গলি গাছ আছে, সেগুলো রাখতে নেই। বেল গাছ রাখতে বাড়ির একটি কোণে বেল গাছ থাকার নিয়ম আছে, তাও বাড়ির সম্মুখভাগে থাকবে না এরকম বলা আছে। বাগান থাকলে সেখানে থাকবে, এরকম ব্যাপারগুলো আমরা মানবো। একদম জানলার পাশে লতানো গাছ থাকবে না, এরকম আছে। আর যে কোনো ফলের গাছ বাড়িতে শুভ ফল দেবে, এরকম মনে করা হয়। তো এগুলো মানি আসুন না। আমাদের সংস্কারগুলো সবকিছু তো মিথ্যে নয়, যারা বানিয়েছিলেন অনেক ভাবনা চিন্তা করে বানিয়েছে। তো যারা জানতে চান এই বিষয়ে আরো বিস্তারিত, পরবর্তী পর্বের সঙ্গে থাকুন। স্বস্তি বার্তার সঙ্গে থাকুন। অনেক বার্তা।